হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন ইব্রাহিম 360, সাথে আছে আমি ইব্রাহিম খলিল। আজকে টি20 এর মাধ্যমে আমরা ক্লাস 8 এর ইংরেজি চ্যাপ্টার 4 এর প্যারাফ্রেজ এন্ড রিফ্রেজ 4.1.1 কিভাবে আইডেন্টিফাই করতে হবে মেইন আইডিয়া বিস্তারিত আলোচনা করব। চলুন শুরু করা যাক। প্রথমে আমরা ইনস্ট্রাকশনটা একটু পড়ে নেই এবং প্যারাফ্রেজ সম্পর্কে আমরা একটু জানবো এবং রিফ্রেজ সম্পর্কে জানবো। কারণ এই প্যারাফ্রেজ রিফ্রেজ সম্পর্কে যদি আমরা না জানি, রিফ্রেজিং না জানি, তাহলে আমাদের এই লেসনটা পারফেক্টলি আমরা জানতে পারবো না বা শিখতে পারবো না। তো প্রথমে বলছে যে সি দ্য গ্রাফ। তো গ্রাফ বলতে কোনগুলো বোঝায়? এখানে যে গ্রাফ আছে বইতে, সেই গ্রাফটা দেখতে বলছে অ্যান্ড রিড দ্য টেক্সট বিলো, এবং এর নিচে যে টেক্সটগুলো আছে সেগুলো পড়তে বলছে। দেন ইন পেয়ার অর গ্রুপ ডিসকাস দ্য মেইন আইডিয়া অফ দিস টেক্সট। এখানে দুইটা, একটা গ্রাফ আছে, একটা টেক্সট আছে, and let us share your thoughts with the whole class. যাই হোক, প্রথমে আমরা প্রাইমারি আলোচনা করি। প্যারাফ্রেজ বলতে আমরা কি বুঝি? প্যারাফ্রেজ বলতে বোঝায় ভাষান্তর বা শব্দান্তর। তো এই প্যারাফ্রেজের বিভিন্ন সিস্টেম রয়েছে। এই অনুচ্ছেদের মূল অর্থ হচ্ছে ভাবান্তর পরিবর্তন করা বা ভাষান্তর পরিবর্তন করাকে আমরা মূলত প্যারাফ্রেজিং বলে থাকি। ইংলিশে এটাকে বলা হয় যে প্যারাফ্রেজিং মিনস টু স্টেট সামথিং রিটেন অর স্পোকেন ইন ডিফারেন্ট ওয়ার্ড ইন শর্টার ওয়ে। মানে কোনো কিছু আমরা ভিন্নভাবে লেখা, শর্টার ওয়েতে লেখা, সিম্পলিয়ার ফর্মে লেখা, অ্যান্ড মেক মিনিং দ্য ক্লিয়ারার, মানে অর্থটা আরো বেশি ক্লিয়ার করার জন্য প্যারাফ্রেজটা ব্যবহার করা হয়। এখানে আমরা যদি উদাহরণ দেখি প্যারাফ্রেজের, এখানে আমরা দেখতে পাচ্ছি যে মিস্টার স্মিথ ওয়াজ ফেমাস ফর হিজ delicious candy. Children and adult love to eat it. তো এখানে এটা হচ্ছে অরিজিনাল টেক্সট। আমরা যদি এটাকে প্যারাফ্রেজ করার পর এটা কি হয়েছে, মিস্টার স্মিথ ওয়াজ নোন থটফুল। এখানে ফেমাসের পরিবর্তে কিন্তু নোন ব্যবহার করা হয়েছে। থ্রু আউট দ্য ওয়ার্ল্ড, নোন থ্রু আউট দ্য ওয়ার্ল্ড, বিকজ এখানে ফর দিস এটার পরিবর্তে বিকজ ব্যবহার করা হয়েছে। পিপল এনজয়েড, এখানে লাভড এটার পরিবর্তে এনজয়েড ইটিং টু টেস্টি ক্যান্ডি হি মেড। একটু ভিন্নভাবে রিপ্রেজেন্ট করা হয়েছে, বাক্যের স্ট্রাকচার চেঞ্জ করে, অর্থ চেঞ্জ না করে, শব্দ চেঞ্জ করে প্যারাফ্রেজ করা হয়েছে। এরপর যে আমরা জানবো রিফ্রেজিং বলতে অ্যাকচুয়ালি কি বুঝি আমরা। রিফ্রেজিং বলতে বোঝায় যে অপরিবর্তিত রেখে বাক্যের গঠন এবং ধরন পরিবর্তন করাকে আমরা রিফ্রেজিং বলি। এটা যেমন ট্রান্সফরমেশন, তারপর ভয়েস চেঞ্জ, গ্রামারে এই কাজগুলো হচ্ছে রিফ্রেজিং। তো ইংলিশে যদি আমরা দেখি, সেটা হচ্ছে সে অর রাইট সামথিং অ্যাগেন ইন ডিফারেন্ট অর ইউজুয়ালি ক্লিয়ারার ওয়ে, এটা হচ্ছে রিফ্রেজিং। যাই হোক, আরো বিস্তারিত আমরা জানবো। এখানে যে টেক্সট 1 দিছে, বলছে দিস গ্রাফ, এটা একটা গ্রাফ। তো এই গ্রাফ বলছে পার্সেন্টেজ অফ ফিমেল স্টুডেন্ট হু কমপ্লিট লোয়ার সেকেন্ডারি স্কুলস ইন বাংলাদেশ। মানে এই রেশিওটা ফিমেল শিক্ষার্থী এখানে লিখে দিয়েছে টাইটেল, পার্সেন্টেজ অফ দ্য ফিমেল স্টুডেন্টস কমপ্লিটেড লোয়ার সেকেন্ডারি স্কুলস ফ্রম 2011 to 2019। তো এই বিষয়টা দিয়েছে এখানে। 2011 সালে ফিমেল শিক্ষার্থী 29% ফিমেল শিক্ষার্থী কি করেছে, এসএসসি বা সেকেন্ডারি লেভেল কমপ্লিট করেছে। 2012 সালে 32 বা 31% শিক্ষার্থী সেকেন্ডারি লেভেল কমপ্লিট করেছে। 2013 সালে এটা প্রায় 28% শিক্ষার্থী, ফিমেল শিক্ষার্থী সেকেন্ডারি। এখানে যে তথ্যটা দিয়েছে জাস্ট এটার মেইন আইডিয়াগুলা লিখতে বলছে। তারপরে টেক্সট 2 আমাদেরকে পড়তে বলছে। টেক্সট 2 তে টেক্সট আছে, এটারও মেইন আইডিয়াটা ফাইন্ড আউট করতে বলছে। তো আমরা একটু পড়ে নেই। ইন বাংলাদেশে সাবস্ট্যান্সিয়াল নাম্বার অফ দ্য ফিমেল স্টুডেন্টস, বেশিরভাগ মেয়ে শিক্ষার্থী, উল্লেখযোগ্য মেয়ে শিক্ষার্থী আর গোয়িং টু স্কুলে যাচ্ছে। সাম ইয়ার্স আর্লিয়ার, কিছু বছর আগে, এ লিমিটেড নাম্বার অফ দ্য গার্লস উড গেট দ্য অপরচুনিটি টু গো স্কুল অ্যান্ড কলেজ। এক সময়, আগেকার সময় কি করতো না, শিক্ষার্থী স্কুল কলেজে যাওয়ার সুযোগ পেত না। বাট ইন রিসেন্ট টাইম, কিন্তু সম্প্রতি সময়ে, ইন সাম এরিয়াজ ইন বাংলাদেশের কিছু এরিয়াজে, জায়গায়, ফিমেল স্টুডেন্টস হ্যাভ
ডান বেটার দেন মেল স্টুডেন্টস। মেল শিক্ষার্থীদের চেয়ে ছেলে শিক্ষার্থীদের চেয়ে মেয়ে শিক্ষার্থী ভালো করছে। সো উই ক্যান সি ফিমেলস আর প্রোগ্রেসিং ইন এডুকেশন বাংলাদেশের শিক্ষায় মেয়েরা কি করছে, উন্নতি করছে। এডুকেশনালি বাংলাদেশ ইজ এ গ্রোয়িং কান্ট্রি, বাংলাদেশ একটা উন্নয়নশীল দেশ। ম্যান হ্যাভ সিগনিফিক্যান্ট শেয়ার অফ দ্য ক্রেডিট, এবং এই তারা গুরুত্বপূর্ণ, এই শেয়ারের গুরুত্বপূর্ণ দাবিদার। অ্যাজ আ ফিমেল এডুকেশন ইজ ইনক্রিজিং, যেহেতু নারী শিক্ষা বাড়ছে, অ্যান্ড ওমেন আর পার্টিসিপেটিং এভরিহোয়ার, নারীরা বিভিন্ন জায়গায় নিজেকে এঙ্গেজ করছে, অ্যান্ড দে আর ডুইং গভর্নমেন্ট অ্যান্ড নন গভর্নমেন্ট জবস অলসো বিজনেস, তারা বিভিন্ন ধরনের বিজনেস, সরকারি বেসরকারি ব্যবসা, তারা ব্যবসা করছে, সরকারি বেসরকারি বিভিন্ন চাকরিতে নিজেকে এঙ্গেজ করছে, যুক্ত হচ্ছে। ইট ইজ নিডেড এ স্যাটিসফাইং নিউজ ফর আওয়ার কান্ট্রি, এটা আমাদের একটা প্রত্যাশিত বা এটা প্রয়োজন, একটা স্যাটিসফাইং নিউজ ফর আওয়ার কান্ট্রি। দে আর কন্ট্রিবিউটিং এভরি সেক্টর, তারা প্রত্যেকটা সেক্টরে কি করছে, অবদান রাখছে। অ্যান্ড উই নিড টু রিয়েলাইজ, আমাদের উপলব্ধি করতে হবে, উই ক্যান্ট হ্যাভ বেটার সোসাইটি উইদাউট ইকুয়াল পার্টিসিপেশন অফ বোথ ম্যান অ্যান্ড ওমেন। অবশ্যই নারী এবং পুরুষের সামঞ্জস্যতা ছাড়া, অংশগ্রহণ ছাড়া একটা বেটার সোসাইটি আমরা কি করতে পারি না, প্রত্যাশা বা ডিজার্ভ করতে পারি না। তো এই হচ্ছে দুটো টেক্সট, এই দুটো টেক্সটের মেইন আইডিয়া আমাদেরকে লিখতে বলছে। তো এটা তোমাদের নিজের মতো করে প্যারাফ্রেজ রিপ্রেজেন্ট করে তোমরা লিখতে পারো। আমরা অর্থগুলো জেনে নিব এই পর্যায়ে। এখানে সাবস্ট্যান্সিয়াল বলতে লার্জ ইন নাম্বার, তার মানে উল্লেখযোগ্য, ভ্যালু বা ইম্পর্টেন্স। তারপরে গ্রোয়িং মানে হচ্ছে, তো এগুলো আমরা একটু বাংলাতে জানিনি, ক্রমবর্ধমান, যেটা হচ্ছে ইনক্রিজিং সাইজ অর অ্যামাউন্ট। সিগনিফিকেন্স মানে গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট অর নোটিসেবল। ইনক্রিজ মানে হচ্ছে বৃদ্ধি, যেমন এটা হচ্ছে যে মেক গ্রেটার, সাইজ, অ্যামাউন্ট অর ডিগ্রি। স্যাটিসফাই হচ্ছে যেমন ফ্লিজ। তারপর হচ্ছে কন্ট্রিবিউট মানে অবদান, এখানে হচ্ছে টু গিভ বা টু অ্যাচিভ পার্টিকুলার গোল, আর পার্টিসিপেশন হচ্ছে টেক পার্ট। তো এই হচ্ছে 4.1.1। পরবর্তীতে 4.1.2 দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।